আমরা ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে একটা ফাইল নেওয়া লাগবে। পোস্টারের সাইজ যে যেমন দিবে ওই রকমই বানাবেন। আমাদের যে পোস্টার ওই হ্যাঁ আছে, আপনি যদি পোস্টার সাইজ লেখা দেন ক্রমে দেখবেন হাজার হাজার পোস্টার সাইজ দিবে। দেওয়া যায়। এই দেখেন 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি। এখানে কিছু অপশন দেওয়া আছে, এখানে অনেক রকমের সাইজ হয়। এটা যে কাস্টমার বা যে ক্লায়েন্ট যে সময় বলবে ওই সময় ওই সাইজই তৈরি করব আমরা, ঠিক আছে। আমরা একটা সাধারণ একটা সাইজ নেই। এই যে এখানে 24 বাই ইয়া আছে, তারপর 18 বাই 24 আছে। এখানে না 18 হলো লম্বা আর 24 হলো পাশে। এটা যে সময় যেটা চায় আর কি। ওয়েট, আচ্ছা এখন আমরা ইয়াতে যাই। এখানে গিয়ে আমরা নিয়েও যাব। এখান থেকে আমরা সাইজ একটা নিয়ে নেব। আমি পিক্সেল এটা একটা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গিয়ে এখানে 8GB আছে, 8GB থাক। এখানে যদি আপনি প্রিন্টের জন্য করেন তাহলে CMYK দিয়ে নেবেন। CMYK আর 8GB এর পার্থক্য কি তামিম? পার্থক্য কি? কি আবার বলো, বাউকে কও। মানে তুমি প্রথম বলছো হইলো CMYK হইলো কি লেখা? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ উল্টা। আচ্ছা ঠিক আছে, আমি একটা সাইজ দিব। A4 সাইজ আছে, A4 সাইজে নিতে পারি অথবা কম বেশি নিতে পারি। আমি একটা স্কোয়ার সাইজ অথবা নিব। হ্যাঁ পিক্সেল ইঞ্চি যে সময় যেটা লাগে, ইঞ্চি পয়েন্টও লাগতে পারে, তারপর ফিটও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই CMYK তে পিক্সেলও ব্যবহার করা যাবে, ইঞ্চি হবে। এখানে যেগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে সময় যেটা লাগে, ফিটও ব্যবহার করা লাগতে পারে। শুধু হাতটা বাদে আর কি। অনেকে বলে এত হাত বা এত হাত, ওই সময় আবার হাতের লগে ইঞ্চি অথবা ফিটের ইয়া করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন আমি ইঞ্চিতে যাই। ইঞ্চি দিই, ইঞ্চি দিলাম। এখান থেকে 3200 বাই 410 আছে, এটাও থাকতে পারে। অথবা আমি একটা সাধারণ একটা সাইজ নিই, যেমন না আমি পিক্সেল নিয়ে করছিলাম তো। আচ্ছা যেটা আছে ওইটাই থাক, আমি ক্রিয়েট দিয়ে দিই। 8GB কিন্তু রাখছি, আমি ডিসপ্লেতে দেখাবো এই জন্য 8GB-তে রাখছি। যদি প্রিন্টের জন্য করো তাহলে CMYK। ও এটা তো করছিলাম আমরা ইয়ার জন্য, লিঙ্কডইন করে। A4 সাইজে নেই। হ্যাঁ সমস্যা নেই, আপনারাই তো দেখবেন ভিডিও। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আমি একটা মানে এটার সাইজে প্রথমে বিট যদি নেন তাহলে নেবেন, না হয় দরকার নাই। আর এখানে আমরা একটা সেফটি মার্জিন নিব। এখান থেকে A4 সাইজের আরেকটা শেপ নিয়ে নিব। সেফটি মার্জিনের জন্য প্রথমে আমরা এটা নিব। নেওয়ার পরে এটাকে আমরা যে বাহিরের যে ইয়াটা আছে আউটলাইন, হ্যাঁ আউটলাইনের ইয়াটা কাইটা দিব। মাঝের যে কালারটা আছে, কি কালার আছে? হোয়াইট, সাদাটাকে আমরা হয়তো অন্য কালার যদি করতে চাও করবা, না হয় এই কালারই থাকবে। এখন এটাকে আমরা ইয়া করবো কেমনে তামিম? আমি লক করার কথা বলছি। সেফটি মার্জিন আনবো কিভাবে? আচ্ছা প্রথমে সিলেক্ট, তারপরে অবজেক্ট, তারপর পাথ, অফসেট পাথ। আচ্ছা ও আচ্ছা অবশ্যই, কারণ সেফটি মার্জিন আপনারা তো প্রিন্ট করেন নাই। প্রিন্ট করলে আপনার কাটার সময়
আপনি যদি সেফটি মার্জিনটা না দেন তাহলে কি হবে, আপনার কাটার সময় হইতে পারে আপনার একটা লেখা এই ডিজাইনের বাইরে যাবে, ওইটা কাটা পড়বে। ঠিক আছে, এই জন্য সেফটি মার্জিন দেওয়া অবশ্যই জরুরি। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন বারুক সমস্যা নাই, ডিজাইন কাটা পড়লে এত হবে না, কিন্তু লেখা কাটা পড়লে কিন্তু একটা নাম্বারের একটা লাস্ট অক্ষর যদি কাটা পড়ে তাহলে কেমন লাগবে। ঠিক আছে, এই জন্য এটা করবেন। আচ্ছা, 0.125 মাইনাস দিলে মাইনাস হবে, তারপর -0.125, এই তো। ওকে, এক্সট্রা এইগুলা দেখবেন আপনি যদি অনলাইনে সার্চ দেন অ্যাভেলেবেল পাইবেন, এক্সট্রা অভাব নাই। ঠিক আছে, হ্যাঁ, ফুল বানানো এগুলা আমাদের সাধারণত এত বেশি কাজ আসে না, কিন্তু এগুলো আপনার অনলাইনে অভাব নাই। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে আমি অবজেক্ট পাথটা হয় নাই এর আগে, অফসেট পাথটা আমি নিয়ে নিই, মাইনাস, দেখি তো প্রিভিউ, মাইনাস 0. এটা বেশি ছোট হয় না? ও 0.125 দিলে কি হয় দেখি, বড় হবে আমার মনে হইতেছে, যেটা প্রিভিউ দিয়ে অন হইতেছে না। আচ্ছা, এটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে আমি একটু ছোট করে একটা মার্জিন নিয়ে নিই, এত করে এটা আমি সেফটি মার্জিন আকারে নিয়ে নিই। এটার আমি লোকাল সিলেকশন পাথ, এক পিক্সেল, ওইটা হচ্ছে অফসেট, ওইটা তো পেজ নেওয়ার সময় কি একটা। আচ্ছা, এটা তুমি এখান থেকে একটা মানে একটা দাগ দিয়ে দিবা, বাদ বাকি এটা এত জরুরি, মানে জরুরি যে সময় ওই যে আমার এখন অফসাইড পার্টটা অন হইতেছে না, এখন আমি কি করব, আবার এখান থেকে এডিটে যাইয়া এখান থেকে সবগুলারে আবার রিসেট মারা লাগবো। ঠিক আছে, জেনারেলে সবগুলা রিসেট মারলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এতটুকু করার সময় এখন নাই বর্তমানে, আমি এতটুকু এটাকে আমি লক করে এটার উপরে কাজ করে নিই। ঠিক আছে, আচ্ছা, এটা আমি সেফটি মার্জিন নিলাম, Ctrl+2 দিলাম, বাদ বাকি এখানে কি আর আছে, Ctrl+2। আচ্ছা, এখান থেকে আমি একটা নিব, আমি সিম্পল কিছু একটা ডিজাইন করব আর কি। এটাকে কালার দিব, এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি নিচে কিছু দিব, সিলেকশন টুল, এখানে যে আছে এটাকে আমি এখানে কিছু লেখা দিব, তারপর নিচে কিছু ইনফরমেশন দেবো, একটা ছবি ব্যবহার করব। এই আর বেশি আর কিছুই ব্যবহার করব না আমি, এই জন্য এটাকে আমি একটু বড় করে নিই। এখানে ধরে ক্লিক করে টান দিলেই বড় হবে, এটা সমস্যা না। এখানে তারপরে আপনার করবেন, এটার নিচে মানে আপনার প্রথম ডিজাইনটা খাড়া করা, মানে ডিজাইনটা দাঁড় করবেন, তারপর লেখাটাকে, অথবা প্রথমে লেখাগুলো লিখবেন, তারপরে ডিজাইন করবেন। ঠিক আছে, যেটা আপনার কাছে কমফোর্ট মনে হয় ওইটাই প্রথমে করবেন। তারপরে আমি এখান থেকে আরেকটা নিব, এখান থেকে করলাম, এখানে ইনফরমেশনগুলো দিব আর কি। এটাকে আমি একটু হালকা রাউন্ড করে দিব। ঠিক আছে, হালকা একটু রাউন্ড করছি, যে আমার ইনফরমেশনগুলো। এখন এটাকে আমি মাঝে নিব কিভাবে বলেন তো, এই যে অ্যালাইনমেন্ট, এই দেখেন বেশি মাঝখানে চলে আসছে, আমি নিচে নিয়ে দিই, এটাকে আমি একটু উপরে উঠাবো। এভাবেও উঠাতে পারেন অথবা এভাবে উঠাতে পারেন,
শিফট ধরে একবারে মাঝ বরাবর থাকবে, ঠিক আছে। এটাকে আমার তো এটা দরকার নেই, এমন কালার দরকার নেই, আমি শুধু আউটলাইনটা রাখবো, আমি ফিল কালারটা বাদ দিয়ে দিব, শুধু আউটলাইনটা আমি আউট কালারটা রাখবো, আউট কালারটা রাখলাম। 1 পিটি থাক, 2 পিটি দিয়ে দিই, 2 পিটি দিলাম। এখানে আমি শুধু একটা ইনফরমেশন রাখবো না, আমি আরও অনেকগুলো ইনফরমেশন রাখবো। এই জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল জেড, এটাকে আগে সিলেক্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেওয়ার পরে এটাকে আমি ছোট করে দিব, এইভাবে এটাকে আমি ছোট করে দিব। এই দেখেন এখন আবার মাঝখান দিয়ে আরেকটা রাউন্ড আসছে না, এই রাউন্ডটা আমার দরকার নেই, আমি একবারে ইয়া করে দিব, এখানে ধরবো, এখানে ক্লিক করে একবারে সমান করে দিলাম, একটা টেবিল আকার হয়ে গেছে। এখন এটার মাঝখানে আমি আরও কয়েকটা, যেমন আমি 3টা ভাগ করবো এইটাকে, ঠিক আছে। এটাকে 3টা ভাগ করার জন্য কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল সি, এফ 3বার দিলেই হবে। 3টা ভাগ করতে পারে অথবা 2টা ভাগ করতে পারে। এখান থেকে ধরে আমি এটাকে এদিকে নিয়ে আসবো, আমি 2টাই ভাগ করি, আমার 3টা দরকার নাই, 2টা ভাগ করলাম, 2টাই আমার এনাফ। এখানে একটা ইনফরমেশন লিখবো, নিচে কিছু এখানে মোবাইল নাম্বার দিতে পারেন, এখানে মানে এটা সিটিআর বলে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, আমাদের এখানে যে ইয়াটা প্রথমে আমাদের এই জায়গায় আমরা আমাদের লোগোটা ব্যবহার করব। আমাদের লোগোটা দেখে আছে কিনা প্লিজ, এখানে ফেসবুকের লোগো আছে আমাদের। আচ্ছা, এখানে লোগোটা নাই যেহেতু, ও তোমাদেরকে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা দেখি, ডেস্কটপে থাকতে পারে আমার লোগো, যেহেতু কাজ করছি এটাতে। আচ্ছা, এখানে লোগো আমি শুধু না লেখা দিই লোগো। এখানে লোগোটা দিবেন নিজের, আর এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চাইলে দিতে পারেন, অথবা কোনো কিছু না দিলেও চলবে। এখন এখানে আমি একটা ছবি আনবো, ছবির জন্য আমি ফাইলে যাই, এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই ছবিটা আমি ডাউনলোড করে রাখছি, এটা আমি এখানে আনলাম। আনার পরে এই যে এই ক্রস চিহ্নটা যেটা আছে, এটাকে আমরা সরাই কেন, এটা অনেকে প্রশ্ন করতে পারে যে ক্রস চিহ্ন যে আছে এটাকে আমরা সরাই কেন। কারণ হলো এইটা একটা লিঙ্ক হয়ে রয়েছে, ঠিক আছে। আমরা যে সময় প্লেসমেন্ট করব ওই সময় দেখবা একটা লিঙ্ক, একটা অপশন থাকে, ওইটা যদি উঠিয়ে দিই তাহলে ক্রস চিহ্নটা থাকবে না। যদি আমরা এই ছবিটা এই ফরম্যাটটা কারো কাছে পাঠাই, যদি তার কাছে এই ইমেজটা না থাকে তাহলে এই শুধু ক্রস চিহ্নটা আসবে, বাকি ছবিটা আসবে না, ঠিক আছে। আর আমরা যদি এখান থেকে এটা করে দেই তাহলে কি হবে, ছবিটাও যাবে, ঠিক আছে। এখন এটাকে আমি এদিকে দিব, দেওয়ার পরে এই যে এই প্লেসমেন্টটা এটাকে আমি মাঝ বরাবর দিয়ে দিব, আমি দিলাম মাঝে হয়ে গেছে। এখন দেখেন তো উপরে রাখলে একটু খারাপ দেখা যাইতেছে না, আমি এটার নিচে নিয়ে যাব, নিচে নিব কিভাবে, শেপের নিচে নিব কিভাবে, শর্টকাট কি, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, হচ্ছে না, এই যে কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট একবার, আর যদি একবারে নিতে চান তাহলে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটাকে আমি একটু উপরে নিয়ে দিই, ছবিটা বেশি বড় হয়ে গেছে, ছবিটা একটু ছোট করে দিই, কন্ট্রোল জেড, শিফট ধরে ছোট। এটার প্লেসমেন্টটা আমি করে দিই, একটু উপরে উঠাই দিই। আচ্ছা,
এখানে আপনি কোনো কিছু দিতে পারেন, যেমন আমি আমাদের আপনার স্কিলের নামটাই দিই বড় করে, বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, এটা আপনার উপর। হ্যাঁ, শোনো আমি বলি, তুমি যদি একটা সিএমওয়াইকে আর আরজিবির, আমি আজকে রাত্রে তোমাকে একটা লিঙ্ক দিব, ওইখানে পড়া সিএমওয়াইকে দিয়ে কি করলে কি হবে আর আরজিবি দিয়ে করলে কি হবে এটা দেখে নিবা। কারণ কি, তুমি সিএমওয়াইকে কালারটা হলো উজ্জ্বল কালার, আরজিবির কালারটা হলো উজ্জ্বল কালার, ঠিক আছে, যেটা স্ক্রিনে আসলে আমার চোখে পড়বে। কিন্তু আরজিবির সিএমওয়াইকের কালারটা হলো একটু হালকা ঝাপসা, যেটা তোমার প্রিন্ট করলে সুন্দর লাগবে, কিন্তু এটা আবার ইয়াতে দেখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য। হ্যাঁ এটাই। এখানে আমাদের লোগো ইয়ার কালারও দিতে পারি। এখানে আমাদের লোগো ছিল, আমাদের যে লোগোটা ধরো দুইটা কালার, এটাকে কালো, এটাকেও আমি কালো দিয়ে দিই, লোগোর কালারটা প্লেসমেন্ট করার জন্য আর কি, ঠিক আছে। না আনগ্রুপ করে নেই, ভিতরে যাই আমি সিলেক্ট করছি, তারপরে আমি কাজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে কালার চেঞ্জ করা যায়। এখান থেকে আমি এটার কালার কালো রাখছি, তারপরে একটা সাব টাইটেলস রাখবো আর কি। এখান থেকে আপার স্কেলটাকে আমি সাব টাইটেল রাখি, আমি এটা ছোট করে দিই, ছোট করে। এটা রেগুলার বোল্ড ছিল, বোল্ডটাকে না দিয়ে আমি একটু মিডিয়ামে রাখি, আরও ছোট করে দিই। এটাকেও একটু নিচে নামাই দিই, ঠিক আছে। এখানে কিছু একটা ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে। এটাকে আমি এখানে কে জানি বলছিলেন লেখাগুলার সাইজ 100 দেখেন আমার এটা 100 আছে, এটাও 100 আছে, এটাও 100-তে নড়বে না, এটাও 100-তে নড়বে না। যদি আপনার বেশি সমস্যা হয় যে কাস্টমার চাচ্ছে ছড়ায়া যে এটা চ্যাপটা থাকবে, লম্বা হবে, চ্যাপটা হবে, তাইলে দেন, সমস্যা নেই। কিন্তু আপনার লোগো প্রফেশনাল করার জন্য আপনার যতটুকু চেষ্টা থাকবে যে 100 রাখার জন্য, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এটাকে আমরা একটু ইয়া করে দেব, এই যে এটাকে বাড়াই দিই। হ্যাঁ, এইগুলো হলো রোটেট করার জন্য। আচ্ছা, এখন আমার এটাকে মানে এখানে একটা সাব টাইটেলস দিতে পারেন, এটাকে আমি আরও ছোট করে অথবা কালারটা চেঞ্জ করে, কালারটা আপনি ইয়েলো দেন, হালকা ইয়েলো, এখানে কালারটা আসবে না, আমি কালারটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, এখানে এই কালারটা দিতে পারেন। তারপরে নিচে আপনার ইনফরমেশন দিতে পারেন যে আপনি কি করেন। আমি আবার স্কিল ইয়াতে যাই, ওয়েবসাইটে যাই, দেখি কি আছে ইনফরমেশন। এখানে গল্প কিছু আছে মনে হয়, আমি আগে লগ ইন করে নিই। হ্যাঁ, অফার তো শেষ। হ্যাঁ শেষ তো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমার নিচে যাই কথা বলে যাব, ঠিক আছে। আচ্ছা আমি গল্পতে যাই, ব্লগ গল্প, আমি গল্পের কিছু একটা অংশ রাখবো আর কি, লেখার জন্য আমি কিছু একটা অংশ রাখবো। যেমন এখান থেকে আমি এই গল্পের এতটুকু নিব, নেওয়ার পরে এটা আমি ইলাস্ট্রেটরে যাব, এখানে আমি প্লেসমেন্ট করতে পারবো কিছু লেখার জন্য, অথবা এটাকে আমি আরেকটু ছোট করে দিই যাতে আমার মানে আরেকটা কন্টেন্ট আমি বাড়াইতে পারি, ঠিক আছে। এটাকে একটু এদিকে থেকে ছোট করে দিই, এই এতক্ষণ ঠিক আছে। এখন আমি আরেকটা কন্টেন্ট নিব, নিয়ে এটার ভিতরে আমি গল্পটা বসাই দিলাম। এখন দেখেন এটা কিন্তু ফাঁক হয়ে গেছে, মানে স্পেস হয়ে গেছে। কিসের জন্য? এখানে আমি 200 রাখছি, এখানে আমি 0 করে দেব, 0। এটাকে সিলেক্ট করা নাই, প্রথম সিলেক্ট করবেন তারপরে 0 করবেন। এখান থেকে আমি 0 করে দিলাম, এখন ঠিক আছে। এখন আপনি এখান থেকে ফন্ট দিবেন হলো, আমি হিন্ট শিল করে দিই,
ইন শিলিগুড়ি, এটাকে আমি বড় করে দিই। এখানে এটার নিচে একটা ইয়াও রাখতে পারেন, অ্যালাইনমেন্ট এই যে এখানে আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। একটু দাঁড়ান, এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু এটার নিচে একটা ইয়া ব্যবহার করতে পারেন, যেমন এই যে এটা নিলাম আমি, এটা আমি এতটুকু নেই, এটা বেশি ইভিজি হয়ে যাবো গা, যদিও যে সময় যেটা লাগে আর কি ওই সময় হালকা হালকা একটু ইয়া করে দিই। এটাকে আমি নিচে পাঠাই দিই, যেহেতু কালার এক এর লাগে বোঝা যাচ্ছে না, আমি এটাকে কালার এটা করে দিই। আমি কিন্তু কালার বাড়াচ্ছি না, দেখেন আমি কালার বাড়াইলে কিন্তু এখানে ইভিজিবি মানে খারাপ দেখা যাইতো, ঠিক আছে। কালার কিন্তু আমি সেম টু সেম রাখতেছি, যেমন কালো রাখছি, এখানে এই কালারটা দিছি, এখানে নিচে এই কালারটা দিছি, উপরে কালো দিছি, এই জন্য কিন্তু লেখাগুলো ফুটবে। এখানে যদি আমি সাদাও দিই তাহলে ফুটার কথা। আমি আইডোপার ইয়া নিলাম, এইটা আবার কি, এই দেখেন লেখাগুলো এইভাবেও ফুটতেছে, সাদা কালো, আর আমার যে লোগোর কালার ওইগুলো রাখতেছি আমি। আমি এগুলার বাইরে কোনো ইয়া করতেছি না। এই লেখাটাকে এই দুইটাকে ধরবো, এই দুইটাকে দইরা একটু ছোট করে দিয়ে আগে, তারপরে প্লেসমেন্টটা আমি এই দুইটার একসাথে প্লেসমেন্ট ঠিক করে নিব, ঠিক আছে। কি করছি বুঝছেন, দোনোটাকে ধরলাম, দোনোটাকে দইরা অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে বরাবর করে দিলাম দোনোটাকে, ঠিক আছে। মানে হ্যাঁ, শেপ আর লেখাটা বুঝি না। এই দেখো, এই যে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, তিনটা নিলাম। এখন তিনোটাকে আমি এক বরাবর আনবো কিভাবে, এইভাবে মাঝেরটার বরাবর তিনোটা ধরবা, ধরার পরে মাঝেরটারে আবার ক্লিক করবা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, তিনোটা ধরার পরে মাঝেরটা আরেকটা ক্লিক করবা, করার পরে এখানে দিবা, দেখো মাঝেরটার বরাবর আসতেছে, ঠিক আছে। শিফট ধরা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম সিলেক্ট করবা, তারপরে আবার ক্লিক করা লাগবে। রাজাউর কি করো? আচ্ছা, এখানে আপনারা যোগাযোগ করার জন্য একটা ইয়া দিতে পারেন, যেমন যোগাযোগ করুন। এখানে আমি আরেকটা ইয়া নেই, বিস্তারিত জানতে যোগাযোগ করুন। করো না তো, আচ্ছা এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিই, ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা আচ্ছা ইটালিক আছে, আমি রেগুলার করে দিই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন, আমি এই ফন্টটা সিলেক্ট করছি, ফন্টটাকে একটু বড় করে দিই, কালারটা হ্যাঁ 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 নাম্বার, এখানে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে অথবা মেল দিতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। আমি এখানে একটা ডেমো একটা ইয়া দিয়ে দিই আর কি, ঠিক আছে। কোনটা, ওই ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা এই দেখো আমি দিতেছি, Ctrl+2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে আনলক করে নিলাম, এখান থেকে এটাকে আবার লক করে দিই, যেহেতু এটা আমার সেফটি মার্জিন। এই দেখো আমার লেখাগুলা কিন্তু মোটামুটি এটার ভিতরেই আছে, এটার বাইরে কিন্তু আমি দেইনি। এলটা এটা হালকা একটু যাক সমস্যা নাই, কিন্তু
এটা কিন্তু এটা এতটুকু যদি কাইটাও যায় এরপরও কিন্তু এল জানি এটা বোঝা যাবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। সেফটি মার্জিন চলে যাবে, অফসাইড পাত দিবেন না, অফসাইড পাত দিলে চলে যাবে। আচ্ছা, এখন আমি বলি, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টে যাবেন। ও তুমি যেটা বলতেছো যে কালার, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবা, গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে টান দিবা। আগে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করলাম কোনটা, এটাকে কাইটা দিলাম। না আর নাই, এটাকে ধরলাম গ্রেডিয়েন্ট, এটাকে ধরে আমি টান দিব। কন্ট্রোল অল্টার 2, এটাকে আমি নান করে দিই, কন্ট্রোল 2। আচ্ছা, নিচেরটা গ্রেডিয়েন্ট হয়েছে। হ্যাঁ, এখন কালারটা দিব, কালার গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিব? এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট কোথায়? এই যে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, দিতে পারো? আচ্ছা, এখান থেকে এটা আছে, আবার গ্রেডিয়েন্টে যাব। এটা প্লেসমেন্ট যদি এইভাবে চেঞ্জ করতে চাও করতে পারবা, এভাবে করতে চাইলে করতে পারবা। এই দেখো, এখানে আমি একটা হালকা একটা কালার দেই, যেমন এই যে এখানে কালোটা আছে না, এই কালোটাকে তুমি মন চাইলে অন্য কালারও দিতে পারবে। এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে কালার আসবে, ডাবল ক্লিক করলে কালার আসবে। তুমি যদি অন্য কালার দিতে চাও দিতে পারো, তোমাতে যেটা ভালো লাগে ওইটা এখান থেকে দিতে পারবা, ঠিক আছে? এই কালারটাও ভালো লাগে, অথবা তুমি এখান থেকে কালার চুজ করে নিতে পারবা। হ্যাঁ, অবশ্যই। এই যে মাঝখানে ক্লিক করবেন আরেকটা কালার আসবে, আপনি যত কালার মন চায় অত কালার দিতে পারবেন। এখান থেকে আমি একটা কালার নিব, এখান থেকে একটা কালার দেই, এটা ভালো লাগছে, হালকা একটা মানে কালার কম্বিনেশনটা একটু ইয়া করবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে? এই যে নিচেরটা কালোটা আছে না, এই কালোটাকে একটু কমাই দেই আমি, রেজুলেশন অপাসিটিটা। হ্যাঁ, ওই যে অপাসিটি আছে, অপাসিটি এখান থেকে কমাই দিই, 60-এ বেশি হয়ে যায়। এই যে এখন যদি আপনি কিছু লেখেন, এখানে কিছু লেখলে আপনি লিখতে পারেন। এটা কিন্তু ফেসবুকে পোস্ট দিলে মোটামুটি একটা সুন্দর একটা পোস্ট, ঠিক আছে? এরপরও যদি আপনি আরও কাজ করতে চান আরও করতে পারবেন, যেমন এটাকে সাদা দিলে আরও ভালো লাগবে। কালার কম্বিনেশনটা আপনার মনে রাখতে হবে। আমি সাদা দিই, এ দেখেন এটা আবার স্কিল যে এটা ফুটে উঠতেছে। এটাকে সাদা দিলে পারেন, অথবা অন্য কালার কালো দিলে পারেন। আর একটু লম্বা করবেন, আর একটু ছোট করবেন, আর একটু ইয়া করে দেব। এখানে 200 আছে, আমি 200টাকে 500 করে দিই। এই যে লেখা চ্যাপ্টা হয় না, আমি লেখা চ্যাপ্টা না করছি না, লেখা চ্যাপ্টা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডগুলো স্পেস হবে, কিন্তু লেখাগুলা চ্যাপ্টা হবে না, ঠিক আছে? তারপর আপনি যদি কোনো কাজ করতে চান, যেমন এখানে একটা ইয়ে আছে, এখন যদি এটাকে আমি মকআপ করতে চাই, যেমন আমি এটাকে আগে সেভ করি। A4 এর মকআপ আছে আমার কাছে। কোনটা কোনটা? না না, এগুলো সমস্যা নেই, এগুলো তুমি মন চাইলে এই যে কন্ট্রোল অল্টার 2 দিয়া এটাকে তুমি এখন কাটা দিতে পারো। এটা যেহেতু পাত হয় না, এটাকে কেটে দিতে পারো। এটা কাটার আগে ইয়া করে দিবেন, অথবা পাত যদি করে নিন, প্রথমে যদি আপনি পাত করে নিতে পারেন। যেমন এটাকে আমি পাত হয় নাই দেখে আমি করি নাই, আমার রিসেট মারা লাগবে দেখে প্রথমে এটা আপনি অফসাইড পাত দিয়ে অফসাইড পাত দিবেন, তারপরে রিভিউ। এটা সমস্যা করতেছে, ও ইঞ্চি হবে, এখানে ইঞ্চি হবে, এই জন্য হইতেছে না, পিক্সেল তো দেখা যাবে না। কন্ট্রোল আর, এখন আমি প্রথমে
এখানে ইঞ্চি আসতেছে, এখন পিক্সেল আসতেছে, এখন ইঞ্চি করবো কীভাবে? এই যে কন্ট্রোল আর দিয়ে আমি রুলার আনছি, এই রুলারের ভিতরে রাইট বাটন ক্লিক করব। এখানে দেখেন পিক্সেল আছে, আমি এখানে ইঞ্চিতে কনভার্ট করে দিব, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ আমার তো আছে, একটা আছে না? হ্যাঁ, এখন আছে, এখন ইঞ্চিতে আছে। এখন দেখো কত আছে, তাহলে দেখা যাবে কিভাবে? এখানে কি হবে? -0.125। এখন প্রিভিউ দিই, এই দেখো একটা আসছে না? এইটাই আমার মেন। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি পাতে কনভার্ট করব। এখন দেখো ম্যাক ক্লিপিং মাস্ক, ম্যাক কমপ্লিট পাথ, ম্যাক এরিয়ান, এই যে পাথ হয় নাই। আন্ডু ম্যাক ক্লিপিং কম্পাউন্ড পাথ, রাইট বাটন ক্লিক, ম্যাক ক্লিপিং মাস্ক, ম্যাক গাইডসে ক্লিক করলে এই যে গাইড হয়ে যাবে। এটা এখন থাকবে, সমস্যা নেই, এটা আসবে না। অফসাইড পাতে দিলে হবে না। অফসাইড পাতে তুমি মনে হয় আগে করে রাখছো, মানে আগে ওই যে সাইজটা দিয়ে রাখছো, আমি তো সাইজ দিই নি, আমার নতুন করে সাইজ দেওয়া লাগছে। এটা বুঝছেন নাকি আবার দেখাবো? আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আমি করব। এই দেখেন এখানে কিন্তু দাগটা আছে, কিন্তু আমি যে সময় সব ইমেজ আকারে নিব ওই সময় দাগটা থাকবে না। না না, সাইডের গুলা বলতে কোনগুলা? পুরো ডিজাইনটাই আসবে আমার, করতে পুরো ডিজাইনটাই আসবে, কিন্তু সমস্যা হবে না। আচ্ছা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আমি সেভ করে নিলাম। এখন দেখি আমি A4 সাইজের কোনো মোকআপ পাই কিনা। মোকআপের জন্য আমরা কোথায় যাই? freepik.com। A4 MU KUP নাকি? দেখি পাই কিনা। পাওয়ার কথা, এক দুইটা হলো পাওয়ার কথা। ফ্রি, এখান থেকে PhD, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। হ্যাঁ সবগুলোই ফ্রি এবং PhD। এখান থেকে আমি এটা নিই। হ্যাঁ হাতের ডানাও যায়, ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড হোক, তারপরে আমাদের আজকে ক্লাসের টাইম তো শেষ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি সবাই। আর ব্যানারটা আমি আজকে, আচ্ছা অ্যাসাইনমেন্টটা আগে বলে নিই।